আমাদের মধ্যে অনেকে রয়েছেন যারা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এখনো লিঙ্ক করেননি। তো ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না করে থাকলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। যেমন মনে করুন আপনার ভোটার কার্ডটি হারিয়ে গেছে বা আপনি খুঁজে পাচ্ছেন না, অথবা আপনি অন্য কোনো জায়গায় গেছেন যেখানে আপনার ভোটার কার্ডটি প্রয়োজন, সঙ্গে আপনি ভোটার কার্ড নিয়ে যাননি, এবং আপনার যদি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে আপনি নিমিষের মধ্যে সেই ভোটার কার্ডটি ডাউনলোড করে আপনার কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো মাত্র 1 মিনিট সময় দিয়ে নিজেদের ফোন বা কম্পিউটার থেকে আপনারা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নিতে পারবেন। কিভাবে লিঙ্ক করবেন, কি কি প্রসেস রয়েছে, সমস্ত বিষয়টি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সামনে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন দেখছেন এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন। যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আপনারা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য গুগল অপশনে চলে আসবে। এখানে এসে আপনারা voter.eci লিখে সার্চ করবেন। তো যখনই আপনারা voter.eci.gov.in গুগলে লিখে সার্চ করবেন, আপনাদের সামনে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এই পেজে আপনাদেরকে প্রথমত সাইন ইন করতে হবে। এই পেজে আসার পরে আপনাদেরকে আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে। তার জন্য একদম কোনায় দেখবেন সাইন আপ বাটন রয়েছে, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি চাইলে আপনি বসাতে পারেন, না হলে এখানে ক্যাপচার কোডটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে পরবর্তী যে পেজ সেটা ওপেন হবে। প্রথমে এখানে আপনার ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন, লাস্ট নেমটা এখানে বসাবেন, পাসওয়ার্ড একটা এখানে আপনার ইচ্ছা মতো টাইপ করবেন। দ্বিতীয় ঘরটাতে আবারও পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য টাইপ করবেন। তারপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনাদের ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে আপনি সাবমিট করলে আপনার আইডিটা তৈরি হয়ে যাবে। তারপরে আবারও আপনারা ভোটার কার্ডের যে অফিসিয়াল পেজ সেটাতে চলে আসবেন। এখানে আসার পরে এবার লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। এখানে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বারটা বসিয়ে পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন, ক্যাপচার কোডটা এখানে দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনাদের ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। তারপরে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলে আপনাদের সামনে ভোটার কার্ডের অফিসিয়াল পেজটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে এবার আপনারা কি করবেন, এখানে দেখবে 8 নাম্বার ফর্ম একটা অপশন পাবেন। এই 8 নাম্বার ফর্মের উপরে ক্লিক করবেন। 8 নাম্বার ফর্মে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনি নিজের জন্য যদি অ্যাপ্লিকেশন করে থাকেন বা নিজের মোবাইল নাম্বার ভোটার কার্ডের সঙ্গে যদি লিঙ্ক করে থাকেন তাহলে সেলফে ক্লিক করবেন। যদি পরিবারের অন্য কোনো ব্যক্তির করে থাকেন তাহলে আদার্সে ক্লিক করবেন। এখানে আদার্সে ক্লিক করার পরে তার এপিক নাম্বার, যার আপনি এপিক নাম্বার বা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা যুক্ত করবেন, তার ভোটার কার্ড নাম্বার এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে তাদের ডিটেলসটা এখানে দেখতে পাবেন। এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এবার আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কারেকশন ইন্টায়ার ইন এক্সিস্টিং ইলেক্টেড রোলস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনাদের সামনে ফর্মটা ওপেন হবে। এবার আপনারা ফর্মটাকে নিচের দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। এখানে দেখবেন অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ ইন্টায়ার ইন এক্সিস্টিং ইলেক্টেড রোল, এই অপশনটাতে এবার আপনাকে টিক মারতে হবে। তো যেহেতু আমরা শুধু মোবাইল নাম্বার আপডেট করব বা মোবাইল নাম্বারটা লিঙ্ক করব, তার জন্য এখানে মোবাইল নাম্বারের উপরে টিক মারবো, দিয়ে এখানে আপনারা মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে নেক্সটের উপরে ক্লিক করবেন। তো নেক্সটে যখন ক্লিক করবেন এখানে আপনার প্লেস বা জায়গার নামটা দিয়ে দেবেন। তারপরে আবারও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে সব থেকে নিচের যে অপশন সেটা ওপেন হয়ে যাবে। এখানে আপনারা ক্যাপচার কোডটা বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। যে মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করবেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। তো প্রিভিউ অ্যান্ড সাবমিটে আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে ফর্মটা প্রিভিউ হবে। আপনি যে মোবাইল নাম্বারটা আপডেট করছেন সেটা এখানে দেখিয়ে নিতে পারবেন যে আপনার মোবাইল নাম্বার ঠিকঠাক রয়েছে কিনা। যদি ভুল থাকে তাহলে সেটা আপনি আবারও এখান থেকে কিপ এডিটিংয়ে ক্লিক করে ঠিক করে নিতে পারেন। তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে পরবর্তী পেজে আপনাকে ইয়েস করার জন্য বলা হচ্ছে। তো ইয়েসে ক্লিক করলে আপনাদের সামনে এইভাবে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু জমা হয়ে যাবে, সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। এখানে আপনার ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবেন। এখান থেকে অ্যাকনোলেজমেন্ট যে রিসিপ্ট সেই রিসিপ্টটা আপনাদের কাছে ডাউনলোড করে রাখবেন। পরবর্তীতে আপনি দুদিনের মধ্যে আপনি চেক করতে পারবেন। আবারও হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে এখানে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে আপনার যে রেফারেন্স নাম্বারটা আপনি পেলেন বা আপনার যে রিসিপ্ট কপিটাতে যে রেফারেন্স নাম্বারটা রয়েছে সেটা এখানে দিয়ে
সাবমিটে ক্লিক করবেন। এখানে সাবমিটে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এইভাবে স্ট্যাটাস চলে আসবে, আপনার যে ফর্মটা জমা করলেন সেটার কাজ কতদূর হলো কিনা সেটা দেখতে পাবেন। তো এইভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারবেন। আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকলে বিশেষ সুবিধা রয়েছে, যেমন আপনার ভোটার কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকে, আপনার ভোটার কার্ড নাম্বার যদি আপনার মনেও না থাকে বা আপনি যদি ভুলে যান, তা সত্ত্বেও আপনি ভোটার কার্ডটি খুব সহজে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকলে ডাউনলোড করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।